ধর্ষণের অভিযোগে ভারতের কলকাতায় গ্রেপ্তার করা হয়েছে সিলেট আওয়ামী লীগ এবং যুবলীগের 4 নেতাকে। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি সহ 4 নেতাকে নিউটাউন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পশ্চিমবঙ্গ পুলিশ জানিয়েছে, ধর্ষণের অভিযোগে 6 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এই ঘটনায় পলাতক সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে বাংলাদেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের অনেক নেতা। এমনই 6 নেতার বিরুদ্ধে উঠল ধর্ষণের অভিযোগ। পুলিশ বলছে, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসিরউদ্দিন খান, মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি, সহসভাপতি রিপন, সদস্য জুয়েল এবং স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আফসার আজিজ ও সাধারণ সম্পাদক দেবাংশু দাস মিঠুর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। দুটো গাড়ি এসেছিল, অনেকগুলো ব্ল্যাক ড্রেস পরা পুলিশ ছিল। 4 জন আসামিকে এনে গাড়ির থেকে নামাতে দেখিনি, কিন্তু ওরা কোর্টের ভিতরে ঢুকে 10-15 মিনিটের পরেই গাড়ি নিয়ে এখান থেকে বেরিয়ে গেল। পুলিশের প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ থেকে পালিয়ে শিলংয়ে অবস্থান করছিলেন অভিযুক্তরা। অবস্থান করা ফ্ল্যাটে একজনকে ধর্ষণ করা হয়। ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে মামলা গ্রহণ করে শিলং পুলিশ। রোববার কলকাতার নিউটাউন এলাকায় বিশেষ অভিযান চালায় পুলিশ। গ্রেফতার করা হয় সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন খান, মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি, সহসভাপতি রিপন এবং সদস্য জুয়েলকে। তারা ধর্ষণের মামলার সঙ্গে যুক্ত ছিল এবং দীর্ঘদিন ধরে কলকাতায় ধরে গোপন জায়গায় ছিল। শিলং পুলিশ আসায় এবং স্থানীয় পশ্চিমবঙ্গ সরকারের পুলিশ তাদের সহযোগিতায় তাদেরকে গ্রেপ্তার করে এবং গতকালই তাদেরকে মেঘালয় নিয়ে যায়। তবে মামলার আসামি স্বেচ্ছাসেবক লীগ সভাপতি